বানালাম রুই মাছ, পটল আলু দিয়ে ঝোল করলাম। দেখো কত সুন্দর হয়েছে। চলো দেখে নিই কীভাবে বানালাম। প্রথমে আমি মাছ ভেজে তুলে নিয়েছি, বাবু আর আমি খাবো। আর এদিকে পটলগুলো লম্বা লম্বা ভাজা পটলের মতো কেটে নিয়েছি, আর আলুগুলোও লম্বা করে কেটে নিয়েছি। মাছ ভাজার তেলেই প্রথমে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আর মশলাপাতি একদমই দেবো না, শুধু ফোড়ন দেবো, 5 ফোড়ন। অনেকেই ভাবছো যে মশলা ছাড়া পটল আলু দিয়ে মাছের ঝোল ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগে, ধীরে ধীরে করতে হবে সময় দিয়ে। প্রথমে পটলগুলো নুন দিয়ে ভেজে তুলে নেব। সময় ধরে করলে মশলা ছাড়াও ভালো লাগে খেতে। সব সময় মশলা দিলেই যে ভালো হবে এমনটা নয়, একটু সময় ধরে করতে হবে। পটলগুলো নুন দিয়ে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো কুচিটা ভালো করে। একটু নরম নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল আর আলুটা। এটাকে দিয়েও আমি কিছুক্ষণ ভাজা করব। মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে আজকে বুঝতেই পারছো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস। এতেও দুর্দান্ত বেশ ভালোই হয়। এবার দিয়ে দিলাম আমি গরম জল। ভাজা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল, গরম জল। আমি সবসময় রান্নাতে গরম জলটাই দিয়ে থাকি। দেখো টকবক করে ফুটতেও শুরু করেছে। আমি 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, 5 মিনিট পরে খুলে দেখছি। দেখো দেখো পটল আলু সবই সেদ্ধ হয়ে গেছে। দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আরও 2 মিনিট কুক করে নেব। ঝোলের মধ্যে একটু ভালো করে চুবিয়ে দেওয়া হচ্ছে মাছগুলো, যাতে টেস্টটা ভালো হয়, মাছটাও সেদ্ধ হয়ে যায়। আরও 2 মিনিট ঢেকে রেখে দেব। ঢেকে দিলাম। চলো 2 মিনিট পরে ফিরে এসেছি। মাছের ঝোল রেডি। এবার বাটিতে ঢেলে রাখি। এবার জাস্ট গরম গরম ভাতে পরিবেশন করার পালা। আমি নামানোর আগে টেস্ট করে দেখলাম একটু ঝোল, অসাধারণ খেতে হয়েছে, দারুণ হয়েছে। যে মশলা ছাড়াও এত সুন্দর রান্না হয়, তোমরা একবার করে দেখো, দারুণ লাগবে।